কোভিড মহামারীর দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ শুরু হলে গত ১৬ই মে থেকে পশ্চিমবঙ্গে আবারও লকডাউন শুরু হয়। সমাজের বঞ্চিত অসহায় মানুষের কথা চিন্তা করে সমাজসেবা সংগঠন সমাজসেবা ভারতী পশ্চিমবঙ্গ বরাবরের মতো এদের পাশে দাঁড়াবার এবং সাধ্যমতো সহযোগিতা করবার জন্য ঝাঁপিয়ে পড়ে। পশ্চিমবঙ্গের ৮টি জেলা ও মহানগরে সেবা কাজ শুরু হয়। हम भी तो कुछ देना सीखें, देश हमें देता है सब कुछ, हम भी तो कुछ देना सीखें। চাল, ডাল, আটা, সাবান, স্যানিটাইজার সহ নিত্য প্রয়োজনীয় রেশন কিট বানিয়ে বিতরণ করা হয়। এছাড়া করোনার দ্বিতীয় ঢেউকে প্রতিরোধের জন্য ১,৪৫৮টি হেলথ ডেস্ক, ১,০০০টি ভ্যাকসিনেশন সেন্টার, ৫৮৩ জনকে অক্সিজেন সহায়তা, ২৯,৮০০ জনকে ওষুধ সহায়তা, ২৫৬টি স্থানে ব্লাড ডোনেশন ক্যাম্প, ১০,০০০ পরিবারকে স্যানিটাইজ কিট প্রদান করা হয়। এছাড়া ১৩৭টি অক্সিজেন কনসেন্ট্রেটর, ৮৫টি অক্সিমিটার এবং ৫,৪০০ জনকে আয়ুষ ঔষধ প্রদান করা হয়। ২,৪৬০টি স্থানে আইসোলেশন সেন্টার এবং ৬০টি বেডের মাধ্যমে করোনা রোগীদের সহায়তা প্রদান করা হয়। भी हित हो जिसमें हम ऐसा कुछ करना सीखें, देश हमें देता है सब कुछ, हम भी तो कुछ देना सीखें। पथिकों को तपती दोपहर में पेड़ सदा देते हैं छाया, पथिकों को तपती दोपहर में पेड़ सदा देते। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের পাশাপাশি ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ও বন্যার কারণে উপকূলীয় অঞ্চলের গ্রামগুলিকে ধ্বংস করে দিয়েছে। কয়েক লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন তাদের প্রতিদিনের আয়ের উৎস। এই छाया सुमन सुगंध सदा देते हैं हम सबको फूलों की माला, सुमन सुगंध सदा देते हैं हम सबको फूलों की माला, त्यागी तरुओं के जीवन से हम ऐसा कुछ करना सीखें, देश हमें देता है सब कुछ, हम भी तो कुछ देना सीखें। जो अनपढ़ है उन्हें पढ़ाएं, जो चुप है उनको वाणी दे, जो अनपढ़ है उन्हें पढ़ाएं, जो चुप है। বেকায়দায় পড়ে থাকা এবং অসহায় মানুষের পাশে সমাজসেবা ভারতী পশ্চিমবঙ্গের সদস্যরা সময় মতো অভাবীদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। জনসেবা যে কর্ম আমাদের, ধর্ম আমাদের মানবতা, শোষিত পীড়িত বঞ্চিত মানুষের ভাগ্য গড়ব মোরা দিলাম কথা। জনসেবা যে কর্ম আমাদের, ধর্ম আমাদের মানবতা, শোষিত পীড়িত বঞ্চিত মানুষের ভাগ্য গড়ব মোরা দিলাম কথা। আমাদের রক্তকে জল করা এই শ্রমে সাহারা সবুজ করে তুলব, দুর্গম গিরিয়ার দুস্তর পারাবার সম্পদে আজ ভরে তুলব। শ্রমের মূল্য দিয়ে আমরা করব দূর দুর্ভাগ্য জীবনের মর্ম ব্যথা, শোষিত পীড়িত বঞ্চিত মানুষের ভাগ্য গড়ব মোরা দিলাম কথা। অন্যের মুখ থেকে অন্ন যে কেড়ে খাবো,
আমরা তেমন নই নিষ্ঠুর, বরং মুখের গ্রাস দুঃখীর মুখে দিয়ে হাত যে মেলায় হাত বন্ধু। ভরাই রিক্ত প্রাণে সূর্য শক্তি আর শেখাই কঠিন পথে নির্ভরতা। শোষিত পীড়িত বঞ্চিত মানুষের ভাগ্য গর্ব মোরা দিলাম কথা। জীবনের সংগ্রামে এ সমাজ সংসার সুস্থ সবল করে তুলব, অন্নে বস্ত্রে আর উন্নত শিক্ষায় সুখের স্বর্গ গড়ে তুলব। আপন স্বার্থ ভুলে পরার্থে দিয়ে প্রাণ করব যে সার্থক এ স্বাধীনতা। শোষিত পীড়িত বঞ্চিত মানুষের ভাগ্য গর্ব মোরা দিলাম কথা। বিধাতার নির্দেশে জন্মেছি এই দেশে, এদেশেই গৌরবে মরব। মানব সেবার সেই শাশ্বত ধর্মে ভারত মাতার সেবা কর। জনসেবা যে কর্ম আমাদের, ধর্ম আমাদের মানবতা। শোষিত পীড়িত বঞ্চিত মানুষের ভাগ্য গর্ব মোরা দিলাম কথা। জনসেবা যে কর্ম আমাদের, ধর্ম আমাদের মানবতা। শোষিত পীড়িত বঞ্চিত মানুষের ভাগ্য গর্ব মোরা দিলাম কথা। পশ্চিমবঙ্গের 6টি জেলায় কয়েক শত গ্রামের প্রায় 1.5 কোটি মানুষ ঘূর্ণিঝড় ইয়াস দ্বারা আক্রান্ত হয়েছেন। উপকূলীয় অঞ্চলের প্রায় 1 লক্ষ পরিবারকে সহায়তার স্বরূপ 10,000 ত্রিপল, 63,000 শুকনো খাবারের প্যাকেট, প্রায় 1.5 লাখ লোককে তৈরি করা খাদ্য বিতরণ করা হয়। 14,000 প্যাকেট ব্লিচিং পাউডার, 5,000 বই এবং অধ্যয়নের উপকরণ কিট, স্বনির্ভরতার জন্য 500 পরিবারকে সহায়তা প্রশিক্ষণ এবং অন্যান্য সাহায্য সহ 100 স্থানে মেডিকেল ক্যাম্প পরিচালনা, 100 গ্রামে মন্দির, কমিউনিটি হল এবং অডিটোরিয়াম নির্মাণের সহায়তা, 1000 পরিবারকে পশুপালনের জন্য সহায়তা, 5000 পরিবারকে নারকেল গাছ এবং ফলের গাছ বিতরণ, 500 পরিবারকে ঘর নির্মাণ সামগ্রীর সহায়তা, 500 পরিবারকে আর্থিক সহায়তা এবং 20,000 ঔষধ বিতরণ করা হয়েছে। यज्ञ कुंड समिधा सम हम जले, सेवा है यज्ञ कुंड समिधा सम हम जले। हेय महासागर में सरित रूप हम मिले, सेवा है यज्ञ कुंड समिधा सम हम जले। हेय महासागर में सरित रूप हम मिले। लोक योग क्षेम ही राष्ट्र अभय गान है, सेवारत व्यक्ति व्यक्ति कार्य का ही प्राण है। सेवा है यज्ञ कुंड समिधा सम हम जले। हेय महासागर में सरित रूप हम मिले, सेवा है यज्ञ कुंड समिधा सम हम जले।
नीच भेद भूल एक हम सभी रहे, सहज बंधु भाव हो राग द्वेष न रहे। उच्च नीच भेद भूल एक हम सभी रहे, सहज बंधु भाव हो राग द्वेष न रहे। सर्वदिक प्रकाश हो, सर्वदिक प्रकाश हो, ज्ञान दीप बाल दो, चरण शीघ्र दृढ़ बढ़े, ध्येय शिखर हम चढ़े। सेवा है यज्ञ कुंड समिधा सम हम जले, ध्येय महासागर में सरित रूप हम मिले। सेवा है यज्ञ कुंड समिधा सम हम जले। मुस्कुराते खिल उठे मुकुल पात पात में, लहर लहर सम उठे हर प्रघात घात में। मुस्कुराते खिल उठे मुकुल पात पात में, लहर लहर सम उठे हर प्रघात घात में। स्तुति निंदा लाभ लोभ यश विरक्ति चाव से, कर्म क्षेत्र में चले सहज स्नेह भाव से। सेवा है यज्ञ कुंड समिधा सम हम जले, ध्येय महासागर में सरित रूप हम मिले। सेवा है यज्ञ कुंड समिधा सम हम जले। সেবক সংঘের একটি সংগঠন সেবা ভারতী। আমরা এখানে আপনাদের পরিবার, আপনাদের যে সমস্ত ভাপুরিয়া পরিবার যারা কষ্টের মধ্যে আছে, আমরা আমাদের সামান্য সহযোগিতা তুলে দিলাম। তাতে আপনার কেমন লাগলো সেটা খুব ভালো লাগলো। महासागर में सरित रूप हम मिले। सेवा है यज्ञ कुंड समिधा सम हम जले, ध्येय महासागर में सरित रूप हम मिले। लोक योग क्षेम ही राष्ट्र अभय गान है, सेवारत व्यक्ति व्यक्ति कार्य का ही प्राण है। सेवा है यज्ञ कुंड समिधा सम हम जले, सेवा है यज्ञ कुंड समिधा सम हम जले। समिधा सम हम जले, समिधा सम हम जले। समाज है आराध्य हमारा, सेवा है आराधना। भारत माता के वैभव की सेवा व्रत से साधना। समाज है आराध्य हमारा, सेवा है। আমার নাম সুদীপ সরকার। আমার পাশে বসে আছেন আমার বাবা সত্যেন্দ্রনাথ সরকার, আমার মেয়ে মধুমিতা সরকার, আমার ওয়াইফ মানসী সরকার। আপনারা এখন মানে নেগেটিভ আছে? আমরা এখন টোটাল নেগেটিভ আছি। পজিটিভ হয়েছিলাম 3 জন। আচ্ছা আচ্ছা। হওয়ার পর সঙ্গের মেয়ের সঙ্গের তরফ থেকে প্রচুর উপকার পেয়েছি। খাওয়া দাওয়া ওষুধপত্র সব কিছুরই অ্যাডভাইস, ডাক্তার অ্যাডভাইস, কোনো কিছুরই আমাদের অসুবিধা হতে দেয়নি সঙ্গ। আমরা এখন টোটাল ফিটনেস এবং ভালো আছি, সুস্থ আছি। তা আমরা যে খাবার আপনাদের দুপুরে দিয়েছি, আমরা চেষ্টা করেছি যা ডাক্তাররা বলেছে প্রোটিন হিসাবে খাবার খেয়েছে, যাতে আমাদের ইমিউনিটি পাওয়ারটা বুস্ট আপ হয়। আমরা যতদূর সম্ভব মেনটেন করতে পেরেছি। সেটা কি ঠিক ছিল না? না, ঠিক ছিল, ঠিক ছিল। খাবারের সুন্দর ছিল, যতটা খাবার সবই ঠিক ছিল, কোনো অসুবিধা হয়নি। মানে যেটুকু আপনাদের কাছে সাহায্য পেয়েছি ও বিশাল সাহায্য। এটা আমরা এই মানে সাহায্যটা আমরা সেই হিসাবে করিনি যে কেউ অপারগ, এখানে সবাই পারে সেটা। যেহেতু আপনারা ঘর থেকে বেরোতে পারছিলেন না, তাই অন্য কেউ ছিল না সেরকম, তাই সমাজসেবা ভারতী এটা সারা ভারতবর্ষ জুড়ে কাজ করছিল। আমরাও সেইভাবেই তারই একটা
অঙ্গ, আমরাও সেইভাবে কাজ করলাম, এতে যারা উপকৃত হবে বা তাহলেই আমরা আপনারা আমি সুস্থ- এবং আমার পরিবার সংঘের প্রতি চিরদিন মানে কৃতজ্ঞতা না, বোধ করবো না, কৃতজ্ঞতা এবং যে সংঘর দ্বারা আমরা যে উপকার পেয়েছি, ভবিষ্যতে যদি আমরা কোনোদিন কোনো এরকম উপকারের মানে সুযোগ পাই কারো করতে, নিশ্চয়ই দুপা এগিয়ে দেবো। বাস বাস এই এই আপনাদের একজন আছেন, তিনি আমাকে একদিন ফোন করেছিলেন, হুম। তো ওনাকে আমি বলেছিলাম যে দাদা খাবারটা একটু হালকা করে দিন, হালকা মানে একটু রিচ বেশি হয়ে যাচ্ছে, rich কারণ আমরা সবাই তো পেশেন্ট। হুম তেলটা আর একটু ঝালটা একটু কম দিন, রান্নার কোয়ালিটি খুব ভালো করছে, হুম। সব কিছু ভালো, ভাতের পরিমাণও যথেষ্ট দিচ্ছে, আমরা তো এখন পেশেন্ট, আমরা খেতেও পাচ্ছি না, একটা ভাতে মোটামুটি দুজনের হয়ে যাবে। আচ্ছা বলছি হ্যাঁ, আমি বললাম হ্যাঁ। আচ্ছা তো আমি বললাম দাদা সব কিছুই ঠিক আছে, যদি খাবারটাকে একটু লাইট করে দেন তাহলে সবার ক্ষেত্রেই সুবিধা, আচ্ছা। ঠিক আছে, আর এমনি কোনো প্রবলেম তারপরে একটু নেই। মেনটেন হয়ে চলে হ্যাঁ, তারপরে মেনটেন করে দিই, যেদিন বলেছি সন্ধ্যাবেলায় এই কথা জন্য আমরা বলেছি, ফোনেও ফিডব্যাকের একটা সিস্টেম রেখেছিলাম যে যাতে তো যেদিন আমি বলি সন্ধ্যাবেলা, হুম, বলছি দাদা আজকে রান্না তো রাত্রিবেলা কমপ্লিট হয়ে এসছে, হুম, পরের দিন সকাল থেকে আপনি দেখবেন, হ্যাঁ পরের দিন থেকে সুন্দর খাবার এসছে। মোটামুটি খাবার ঠিক আছে। একদম সুন্দর খাবার আমাদের আছে। প্রোটিন মেনটেন করে বা মেডিসিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরকার আপনার ওখান আছে থেকে, খাওয়া। হ্যাঁ আপনাদের ওখান থেকে দুটো মেডিসিন এসছে আমাদের কাছে, IU64 হ্যাঁ, বলে, হ্যাঁ, ঠিক আছে, তো সারাদিনে 3 বার খেতে হচ্ছে, আচ্ছা ঠিক আছে। এমনি দিক থেকে আপনাদের যে হেল্প আপনারা যে করেছেন সত্যি অসাধারণ। যে খাওয়া তারাও খুব টাইম মেনটেন করে, এবার দুপুরবেলা মোটামুটি 1টা থেকে 1টা 10-এর মধ্যে খাবারটা পৌঁছে যায়, রাত্রিবেলা 8টা 8:30 9টার মধ্যে খাবারটা দিয়ে যায়, আচ্ছা ঠিক আছে। এবার অনেকের যেরকম চাহিদা ছিল, আমার পাশাপাশি 2-3 জনের পজিটিভ হয়েছে, হ্যাঁ। তারা বলেছিল যে আমার জন্য যদি রুটি হয়, তো তারা সেটাও ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, এখন তাদের বাড়ি তো আসছে, হ্যাঁ, তাদের বাড়ি তো আসছে খাবার। শেষ হওয়ার পর তাদের হ্যাঁ, ওখানে- তাদের বাড়ি। আপনার নামটা জানা? আমার নাম সৌরভ গাঙ্গুলি। सौरभ राम। तो आपके नाम? संतोषी मान आपके हस्बैंड है? आपके नाम? राजेंद्र महाराज। तो आप लोग जो कम्युनिटी किचन जो समाज सेवा भारती के द्वारा चल रहा था, उस टाइम में आपका घर से रोटी बनाकर जो कोरोना पेशेंट के घर में पहुंचाने के लिए हम लोग को हेल्प किए थे, इसके लिए बहुत बहुत धन्यवाद। और इसीलिए आपका शुक्रिया अदा करने के लिए हम लोग आज यहाँ पे आए हैं। तो आपको तो नमन करना चाहिए। तो मैंने आपको क्या बोल के धन्यवाद देंगे, भाषा नहीं है इतना। ऐसा ये तो समाज सेवा, सेवा ही सदधर्म में बोलते हैं, क्या है? ये सेवा अगर सबका तरफ जागरूक हो जाए, आपसे सबको इंस्पिरेशन मिले, प्रेरणा मिले, तो यही हमारा मिलना है। समाज के लिए यही चाहिए कि आप इंस्पिरेशन बने, प्रेरणा बने सबका। आपको बहुत बहुत नमस्ते, धन्यवाद। সমাজ সেবা ভারতী RSS এর পক্ষ থেকে এই রামনগরের 31 নম্বর ওয়ার্ডে আমরা একটা হেলথ চেক আপ ক্যাম্প করতে এসেছি এখানে এই বস্তি এলাকার মধ্যে, কারণ এরা এই ধরনের সুবিধা থেকে সবসময় বঞ্চিত থাকে। এখন আমাদের সাথে যে এই সেবাটা নিঃস্বার্থভাবে দিতে এসেছে আমাদের সাথে ডক্টর গৌতম দাস, ওনাকে আমরা এখানে অভ্যর্থনা জানাচ্ছি সাদর। ধন্যবাদ ডাক্তারবাবু। अष्टादश पुराणेषु व्यासस्य वचनोदयम् परोपकाराय पुण्याय पापाय परतीरणे। सभी को पहले मेरा नमस्कार। हम लोग समाज सेवा भारती RSS की तरफ से है और हम लोग समाज में जो कार्य हम लोग दूसरे के प्रति न छोड़ के अपने प्रति समाज को सेवा कुछ देना चाहते हैं। आप लोग खुद ही एक एक करके हमसे जुड़े ताकि सहयोग दे, मेरा हाथ को मजबूत करें और हम लोग इस समाज सेवा को आगे बढ़ाएं। सबको हम लोग जुड़ के हम लोग एक साथ सेवा देते हैं निःशुल्क। अब जाग कर हमको जगाना देश है अपना, जगाना देश है अपना, जगाना देश है अपना। हमारे देश की मिट्टी हमें प्राणों से प्यारी है, यहीं के अन्न जलवायु परम श्रद्धा हमारी है। स्वभाषा है हमें प्यारी, वो प्यारा देश है अपना, जगाना देश है अपना, जगाना देश है अपना।
সেবা থেকে আমি ওষুধ নিয়ে খুশি হয়েছি। बच्चों के लिए आए थे, यहाँ फ्री मिल रहा है, समाज की तरफ से मिल रहा है, इसी के लिए अच्छा लगा। सब ठीक हाँ खुश है, अच्छा हो जाएगा तो खुशी है ना है। यहाँ पर जो कैंप हुआ हम लोगों ने इसके लिए खुशी। जाने बोला आरएसएस समाज सेवा भारती की ओर से खड़गपुर नगर में चिकित्सा स्वास्थ्य शिविर चल रही है। ये जो है पूरे शहर में शहर के हर बस्तियों में करने का एक प्लानिंग है। আমি সমীর রঞ্জন রায়, 44 পুলিন এমএলএ, পোস্ট অফিস রাজবাড়ি কলোনি, কলকাতা 81। আমার করোনা হয়েছিল এবং আমি খুবই অসুস্থ ছিলাম। অসুস্থ থাকার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই অক্সিজেনটা পাঠিয়েছে, কারণ আমার অক্সিজেন খুবই কমে গেছিল। ইন্টারন্যাশনাল সেবা কেন্দ্র এটা পাঠিয়েছে এবং এটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক আমার বাড়িতে পৌঁছে দিয়েছে। আমি এদের কাছে খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আমাকে এই বিপদের দিনে সহযোগিতা করার জন্য। বিধ্বস্ত এবং এই সুপার সাইক্লোনের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ চব্বিশ পরগনা বিভাগের যে ব্লক, তার মধ্যে কুলতলি একটা। তো কুলতলিতে দীর্ঘদিন ধরে কাজ চলছে। 26 তারিখের পর 28 তারিখ থেকে এখানে কাজ চলছে পুরোদমে। আজকে আমরা এই বিভাগে প্রথম কোভিড কেয়ার ইউনিট ওপেনিং হচ্ছে। আজকের এই বিশেষ সংরক্ষণে আমাদের মধ্যে উপস্থিত আছেন ধনঞ্জয়, আমরা চিনি দক্ষিণবঙ্গ প্রান্তের সেবা কর্মী। তো सभी को कोई भी न उपेक्षित हो, सभी स्वस्थ शिक्षित संस्कारित समर्थ और सुरक्षित हो। दया नहीं उपकार नहीं यह अपनेपन की भावना, समाज है आराध्य हमारा, सेवा है आराधना। भारत माता के वैभव की सेवा व्रत से साधना। जल में थल में और गगन में अंतरिक्ष में अग्नि पवन में অনেক ধন্যবাদ আমাদের সমাজ সেবা ভারতীর পক্ষ থেকে। में सकल विश्व में जड़ चेतन में शांति कीजिए। আমার দুই লক্ষ্য হচ্ছে একমাত্র সেবা করে মানুষের কাছাকাছি পৌঁছানো। शांति कीजिए प्रभु त्रिभुवन में, विद्वानों के मधुर वचन में, वीरों के द्वारा हो रण में, धनवानों के और सभी के हो कर मन में। लोगों को अच्छे स्वास्थ्य के लिए अवेयर कर रहे हैं, तो बस इसलिए हम लोग यहाँ आए हैं। शांति कीजिए प्रभु त्रिभुवन में, शांति राष्ट्र। যে ক্যাম্পটা করা হয়েছে এটা আপনারা উপকৃত হয়েছেন? नगर ग्राम में और भुवन में কেন না অনেক তো পরিষেবা তো পায়নি, একটু যায় না, अपना स्वामी से बोले से कोविड 1 हुआ था, हमारे समाज सेवा भारती आरएसएस के द्वारा नगर में बहुत सारे लगभग 1500 परिवारों का एक सप्ताह का हमने राशन दिया था, ड्राई राशन दिया। बहुत सारी सेवाएं जो है हमारे आरएसएस समाज सेवा भारती के द्वारा चलाया जाता है। গরিব অবহেলিত মানুষদের ফ্রি মেডিকেল সেবা করানোর জন্য সমাজ সেবা ভারতীকে অসংখ্য ধন্যবাদ। आनंद विहार में जब ध्यान में आया तब संघ के स्वयंसेवकों से प्रशासन ने कहा
तो तुरंत सबके लिए वहाँ पर भोजन की व्यवस्था की गई, कुछ मेडिकल व्यवस्था भी की गई। उत्तर प्रदेश सरकार से बात करके 5000 बसेस की व्यवस्था करते हुए उनको अपने अपने स्थान पर पहुँचाने की व्यवस्था हुई। अभी यहाँ पे बड़ी मात्रा में लोग दिल्ली से प्लान करके गाँवों की ओर जा रहे हैं। रास्ते में आने की सुविधा हो और यहाँ पर सुविधा हो, ऐसे पैकेट हम यहाँ पे आनंद विहार बस अड्डे पे बड़ी मात्रा में ऐसा सामान यहाँ जाने वाला है। इनको नहीं मालूम कि ये कब कहाँ पहुँचेंगे, इनके पास में जेब में पैसे नहीं हैं, भोजन करने के लिए किसी भी प्रकार का खाद्यान्न इनके पास में नहीं है। ऐसे लोगों को भोजन कराने के लिए राष्ट्रीय सेवा भारती राष्ट्रीय स्वयंसेवक संघ के कार्यकर्ता इन क्षेत्रों में आके भोजन वितरण कर रहे हैं। सेवा भारती से ही मुझे प्रेरणा मिली है और सेवा भारती बहुत अच्छा काम कर रही है। लास्ट सेवा भारती से मैं खुद भी 2 साल से जुड़ी हुई हूँ और मैंने जो कुछ भी सीखा है वो मैं सेवा भारती से ही सीखा है। मैं सेवा भारती का बहुत ही आभारी हूँ कि मेरे एक फ़ोन कॉल पे तुरंत सारे लोग आ गए और ये राशन बांटने की व्यवस्था कर रहे हैं। मैं ये अफगानिस्तानी रिफ्यूजी की तरफ से और अपनी तरफ से बहुत बहुत धन्यवाद देता हूँ सेवा भारती को, जो एक बहुत ही अच्छा मानवीय काम कर रहे हैं। सेवा कार्यों में सहयोग के लिए समाज के अनेक लोग भी जुड़ते गए। जम्मू की एक मुस्लिम महिला ने अपने हज के लिए जोड़ी सारी जमा राशि सेवा कार्यों में अर्पित कर दी। घुमंतु समाज के लोगों ने तो सेवा भारती की ओर से दी जा रही मदद को लेने से इनकार कर दिया, बल्कि अपनी ओर से सेवा कार्यों के लिए राशि अर्पित की। इस संपूर्ण सेवा कार्य का उद्देश्य न केवल लोगों की तात्कालिक समस्याओं को दूर करना था, बल्कि आने वाले समय की चुनौतियों के लिए भी उन्हें तैयार करना था। यमुना खादर में बसे परिवारों को आत्मनिर्भर बनाने के लक्ष्य से उनके बीच सिलाई मशीनों का वितरण किया गया। राखी बनाना सिखाया गया, पीपीई किट और मास्क बनाने की ट्रेनिंग भी दी गई। सेवा भारती की तरफ से जो स्वावलंबन का चलाते हैं तो हम भी ये सोचते हैं कि रहे न निर्भर बने आत्मनिर्भर, तो इसीलिए हम लोगों ने इनको ये ऐसे काम देने का सोचा जिससे ये लोग अपने पैरों पे खड़े हों और अपने आत्मनिर्भर बन सके और उसके बाद ये लोकल यहीं रहकर कुछ काम कर सके। स्वरोजगार की दृष्टि से देश के कई शहरों में लोगों को सब्जी फल आदि बेचने के लिए रेहड़ियां उपलब्ध कराई गईं। स्वयं सेवकों के अथक प्रयासों से संकट का ये समय निकल गया। बिना किसी यश की इच्छा किए लाखों कार्यकर्ताओं ने इस कार्य में अपना योगदान दिया। আত্মবাদ সর্বভূতেষু এই ভাবনা নিয়ে এবং সমাজের সুবিধাবঞ্চিত প্রান্তিক মানুষের সেবা পাখির চোখ করে সমাজসেবা ভারতী পশ্চিমবঙ্গের যাত্রা এবং একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য সেবার মাধ্যমে প্রান্তিক মানুষদের দুঃখ দুর্দশা দূরীকরণের মাধ্যমে এবং সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের আর্থিক উন্নতির জন্য সত্যনিষ্ঠার সাথে সমাজসেবা ভারতীর সদস্যরা প্রচুর পরিশ্রম করে চলেছেন। গত 2 দশক ধরে শিক্ষা, স্বাস্থ্য এবং আত্মনির্ভরতার ক্ষেত্রে সমাজসেবা ভারতী পশ্চিমবঙ্গের সেবা প্রকল্প যা বাংলার প্রায় প্রতিটি জেলায় চলমান। শেখানো হচ্ছে সমাজসেবা ভারতী পশ্চিমবঙ্গ থেকে শেখানো হচ্ছে। কতদিন ধরে এই প্রশিক্ষণ চলছে? 4 বছর ধরে আমরা শিখছি, কিন্তু আমরা এমনি সেলাই শিখছিলাম, তারপর এই 3 মাস হলো আমরা কাটিং আর বিভিন্ন রকম কাটিং শিখেছি। আর কতজন প্রশিক্ষণ নিচ্ছেন? এখানে প্রায় 20 জন মতো প্রশিক্ষণ নিচ্ছি। কি কি শেখানো হচ্ছে? আমরা চুড়িদার কাটানো শিখেছি, প্যান্ট পাটিয়ালি প্যান্ট কাটানো শিখেছি, সায়া কাটানো শিখেছি,
তারপর এখন ছেলেদের জামা কাটানো শিখছি, মাস্ক বানানো শিখে গেছি আমরা। কতজন শিখে স্বাবলম্বী হয়েছেন? মোটামুটি 10-12 জন মতো স্বাবলম্বী হয়েছে। জেলায় 100টি গ্রামকে স্বনির্ভর করে তোলার প্রয়াস নেওয়া হয়েছে। দরিদ্র পরিবারের ছাত্রদের শিক্ষা সামগ্রী, কৃষকদের উন্নত মানের কৃষিবীজ, মাছ চাষের জন্য মাছের ডিম, অন্তত 5000 নারিকেল সুপারির চারা বিতরণ করার কর্মসূচি নেওয়া হয়েছে। মাটিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈবিক সার ব্যবহারের প্রয়োজনীয়তা ও তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করারও পরিকল্পনা রয়েছে। বেকার যুবকদের বিভিন্ন প্রকৌশল বিদ্যা যেমন মোটর সাইকেল রিপেয়ারিং, হাতে কলমে ইলেকট্রিকের কাজ আর মায়েদের বড়ি, আচার, জ্যাম, জেলি, পাঁপড় তৈরির প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচিও রয়েছে আগামী পরিকল্পনায়। গ্রামের ভগ্ন মন্দির, দেবালয় সংস্কার বা পুনর্গঠনের কাজের সমাজসেবা ভারতী উদ্যোগী হবে। জনসেবা যে কর্ম আমাদের, ধর্ম আমাদের মানবতা, শোষিত পীড়িত বঞ্চিত মানুষের ভাগ্য গড়ব মোরা দিলাম কথা। জনসেবা যে কর্ম আমাদের, ধর্ম আমাদের মানবতা, শোষিত পীড়িত বঞ্চিত মানুষের ভাগ্য গর্ব মোরা দিলাম কথা। আমাদের রক্তকে জল করা এই শ্রমে সাহারা সবুজ করে তুলব, দুর্গম গিরিয়ার দুস্তর পারাবার সম্পদে আজ ভরে তুলব।